নমস্কার, নজরে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নজরে বাংলায় শুরুতেই নজর রাখবো সন্দীপ ঘোষের গ্রেপ্তারের খবরের দিকে। গ্রেপ্তার সন্দীপ ঘোষ। রাজ্যকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করলো সিবিআই। টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই জালে সন্দীপ ঘোষ। আমরা দেখেছিলাম গতকাল সকাল থেকেই সিজিওতে টানা জিজ্ঞাসাবাদ, 18 ঘন্টা জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা বারবার জিজ্ঞাসা করেন, একাধিক অসঙ্গতি পেয়েছেন। আর গতকাল সন্ধ্যায় সন্দীপকে গ্রেপ্তার করা হয়। সিজিও থেকে সরাসরি তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হয় মেডিকেল টেস্টও। সিবিআই তদন্তকারীরা একাধিক প্রশ্নের অসঙ্গতি হওয়াতে তারপর সন্ধ্যে 7:30 মিনিটে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। সরাসরি চলে যাবো অর্পিতার কাছে। অর্পিতা, আমরা অনেকবারই দেখেছি যে সন্দীপ ঘোষকে বারবার করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়েছে সিবিআই এর আধিকারিকরা। একাধিক অসঙ্গতি, কালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, 18 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো 7:30 নাগাদ। সেই সময় সন্দীপ ঘোষের এই গ্রেফতারের খবরের পর তারপর সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানাই যে গত 16ই আগস্ট প্রথম যখন সিবিআই আধিকারিকরা তাকে যখন নোটিশ দিয়েছিলেন যে জিজ্ঞাসাবাদের সময়, সেই সময় কিন্তু তিনি হাইকোর্টে গিয়ে রক্ষাকবচ চায়, কিন্তু তিনি রক্ষাকবচ পাননি। তখন রাস্তা থেকে, সল্টলেক থেকে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দিল্লির টিম তারা একেবারে রাস্তা থেকে তাকে পাকড়াও করে তুলে নিয়ে আসে এবং তারপরে সিজিও দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে তিনি ঘাবড়ে গেছেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি। কিন্তু গতকাল যে ছবিটা আমরা দেখলাম, সেখানে গতকাল প্রায় 9 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছিল মূলত খুন এবং ধর্ষণের ঘটনাতে। এরপরে এসিবি অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যারা কিনা আর্থিক দুর্নীতি দমন শাখা, তারা গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এসিবির সঙ্গে আলোচনা করে এবং বৈঠকে কিন্তু স্থির করা হয় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাকে আলাদা করে ওই দপ্তরেই তাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু তার চোখ পুরো ছলছল করতে থাকে, কারণ তিনি ভেঙে পড়তে থাকে। তিনি বুঝতে পেরে গেছিলেন যে তিনি গ্রেপ্তার হতে চলেছেন। এবং এরপরে তাকে যখন নিয়ে আসা হয়, আমাদের সেই এক্সক্লুসিভ সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে সিজিও দপ্তর থেকে টানা মা ব্রিজ ধরে সোজাসুজি পৌঁছে যায় নিজামে। এবং নিজামে ঢোকার কিছুটা আগে মিন্টো পার্কের কাছে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সন্দীপ ঘোষ কিছু বলতে চান কিনা তার বিরুদ্ধে যে ওঠা অভিযোগের কথায়, সেখানে তিনি একেবারে কিন্তু মাথা নিচু করে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সিবিআই অফিসারদের মাঝে তিনি গাড়িতে বসেছিলেন এবং মাঝে বসে থাকা অবস্থা তিনি কোনো দিকে তাকাচ্ছিলেন না, শুধুমাত্র মাথা নিচু করে তিনি বসেছিলেন। তাতেই কিন্তু তার ভেঙে পড়া বা বিপর্যস্ত হয়ে পড়ার যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি। এবং সিবিআই সূত্র থেকে খবর যে রাতে যখন তিনি এখানে আসেন অর্থাৎ নিজাম প্যালেসে, তিনি কিন্তু প্রচন্ড তিনি কান্নায় ভেঙে পড়েন। গতকাল রাতে তিনি প্রচন্ডভাবে তিনি কান্নাকাটি করেছেন, এমনটাই আমরা জানতে পারছি। কারণ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি বা টেন্ডার দুর্নীতি 2021 সালে যে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সেখানে কিন্তু মূলত তার বিরুদ্ধে একাধিক অ্যালিগেশন, একাধিক অভিযোগ ছিল এবং সেই ঘটনাতেই তাকে গতকালকে গ্রেপ্তার করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। কিন্তু তার আগে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বৈঠক করে যে যেহেতু মূল মামলা চলছে, সেই মূল মামলায় তার বয়ান সম্পূর্ণভাবে রেকর্ড হয়েছে। এই নিয়ে মোট 18 দিন তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করেছিল এসিবির আধিকারিকরা। কারণ এসিবির আধিকারিকরা বারবার যে তলব করছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে যে সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। যে কোনো অ্যারেস্টের ক্ষেত্রে কিন্তু মূলত আগে দরকার যে তার বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে, সেই সাক্ষ্য প্রমাণ তারা জোগাড় করেন এবং সেখানে দেখা যায় যে সন্দীপ ঘোষের ডিরেক্ট ইনভলভমেন্ট রয়েছে আর্থিক দুর্নীতির মামলায়। সেই কারণে কিন্তু আর্থিক দুর্নীতির যে কেস রয়েছে, টেন্ডার দুর্নীতি, তাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আজকে আদালতে তাকে পেশ করা হবে। একেবারে অর্পিতার সঙ্গে থাকো। আর সন্দীপ ঘোষ শুধু একা নয়, সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার সিবিআই এর। আরজিকর দুর্নীতি তদন্তে গ্রেফতার সন্দীপ ঘোষের 3 ঘনিষ্ঠ গ্রেফতার করা হয়। হাসপাতালে মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহ, সুমন হাজরা, এই বিষয় নিয়ে কথা বলে নেব। অর্পিতা আমাদের সঙ্গে রয়েছে। অর্পিতা, দেখো, জানি রাখি যে সন্দীপ ঘোষের 3 সাগরেদ, তার মধ্যে কিন্তু সন্দীপ ঘোষের যে কিনা বাউন্সার অর্থাৎ অ্যাডিশনাল যিনি কিনা সিকিউরিটি রয়েছে আফসার আলী খান, যার ঘটনা আমরা ভাইরাল ভিডিওতে দেখিয়েছিলাম প্রথম, যে যেখানে কিনা মানস বন্দ্যোপাধ্যায়কে তিনি কার্যত কিন্তু হুমকির সুরে তিনি কথা বলছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে বেআইনিভাবে ক্যাফে অর্থাৎ ক্যান্টিন এবং পার্কিং এর জন্য বরাত পাইয়ে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। সেখান থেকে কোটি কোটি টাকা আয় হতো সিন্ডিকেটে, এমনটাই সিবিআই এর অভিযোগ। 40 লাখ টাকার গাড়ি চড়ে সে আসতো আরজি করে, এমনটাই
সিবিআই এর অভিযোগ, তারই পরিপ্রেক্ষিতে তাকে দুবার তাকে তলব করা হয় এবং সেই সময়তে তার বয়ানে একাধিক অসঙ্গতি থাকে। গতকালও তাকে তলব করে যখন দেখা যায় যে একাধিক ফারাক, সেই সময় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয়ত যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে বিপ্লব সিং, অর্থাৎ যে কিনা মা তারা যে ট্রেডার্স, সেই ট্রেডার্সে তিনি ভেন্ডারে তিনি রয়েছেন এবং এই সংস্থার নাম রয়েছে সিবিআই এর এফআইআর এ। এবং চতুর্থত যে নামটা সেটা হচ্ছে সুমন হাজরা, হাওড়ায় একটি মেডিকেল তার শপ রয়েছে, যেখান থেকে মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল যে সামগ্রী, সেই সামগ্রী কিন্তু কিনে আনতো এই সন্দীপ এবং সেখান থেকে টেন্ডার পাইয়ে দিত বেআইনিভাবে। এবং এই যে পুরো একটা সার্কিট বা পুরো একটা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটার মাথা ছিল সন্দীপ ঘোষ। অর্থাৎ সন্দীপ ঘোষ তার যে নিজেদের যারা ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠদের বেআইনিভাবে বরাত পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সময় সুযোগ সুবিধা পাইয়ে দিত বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে গতকালকে বাকি যে 3 জন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে 4 জনকেই সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। গতকাল রাতে শিয়ালদা বিআর সিং হাসপাতালের থেকে এখানে চিকিৎসক নিয়ে আসা হয় কারণ নিরাপত্তার স্বার্থে, কারণ সন্দীপ ঘোষের গ্রেপ্তারি শুনে কিন্তু চারিদিকে আন্দোলনকারীদের মধ্যে একেবারে কিন্তু যে মানে সেখানে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে বাইরে যদি নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো কোনো রকম কোনো যদি কোনো ঘটনা যদি ঘটে থাকে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল, সেই কারণে রাতেই মেডিকেল টেস্ট হয়। আজকে এই 4 জনকেই কিছুক্ষণ পরে দুপুরের দিকে তাদেরকে সিবিআই আদালতে পেশ করে সিবিআই নিজেদের হেফাজতে চাইবে। ধন্যবাদ অর্পিতা। আর সন্দীপ ঘোষের গ্রেফতারের পর আরজি করে প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হবার পরে আন্দোলনে অনড় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা ছিলেন তারা আনন্দে সোচ্চার হয়ে ওঠেন। একাধিকবার তারা দাবি তুলেছেন, সোচ্চার হয়েছেন। গতকাল লালবাজার অভিযানে বাধা পেয়ে রাস্তায়ও বসে পড়েন তারা। আর তারপরেই সন্দীপ ঘোষের খবর আসার পরে উচ্ছ্বাস তাদের মধ্যে, কিন্তু তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। রাতভর অনড় আন্দোলন তাদের চলছে। আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার হলেও দাবি নিয়ে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা, একাধিক দাবি নিয়ে তারা সোচ্চার। রাতভর ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তাররা তারা সেখানে রাতভর সেখানে তারা সোচ্চার হয়েছেন সন্দীপ ঘোষের গ্রেফতারের পর। আজ সকাল থেকে সেখানকার কি ছবি রয়েছে, গতকাল রাতেও আমরা ছবি দেখেছিলাম যে আন্দোলনকারীরা তারা উচ্ছ্বাস করেছিলেন, কিন্তু তাদের দাবি দেওয়া পুরোটা কিন্তু এখনো মেটেনি। তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে, 5টি দাবি রয়েছে, 5টির মধ্যে একটি দাবি। আমরা কথা বলে নেব এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিকের কাছে চলে যাব। সান্নিক, সকাল থেকে ফিয়ার্স লেনের ঠিক ছবিটা কেমন রয়েছে? আমি বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছি এই মুহূর্তে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপরে এই যে মিছিল গতকাল পুলিশের তরফে আটকানো হয়েছিল, তারপরেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা এখানেই আন্দোলনে তারা বসেছেন। এখানেই তাদের যে অবস্থান, তারা এখান থেকেই অবস্থান বিক্ষোভ তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের স্পষ্ট দাবি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে আসতে হবে, তাদের সঙ্গে দেখা করতে হবে এবং গোটা ঘটনা যা ঘটেছে তাতে পুলিশের যা ভূমিকা ছিল সেই ভূমিকায় বিনীত গোয়েলকে পুরো দায়িত্ব নিয়ে তার জায়গা থেকে পদত্যাগ করতে হবে। এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে থাকবেন, এই বার্তা তারা দিয়েছেন। এবং আমরা দেখেছি নজিরবিহীন ভাবে প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত। লালবাজারে যাওয়ার যে মূল রাস্তা, অর্থাৎ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে লালবাজারের দিকে যেতে গেলে যে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে আসতে হয়, দিনের অত্যন্ত কর্মব্যস্ত একটা রাস্তা, সেখানে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন বর্তমানে। তাদের স্পষ্ট দাবি, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে তারা রাজপথ ছাড়বেন না। রাজপথেই তারা রয়েছেন, যারা চিকিৎসকরা রয়েছেন তারা প্রত্যেকে এইভাবে বসে রয়েছেন। সকালবেলা বেশ কিছুজন এদিক ওদিক গিয়েছিলেন ফ্রেশ হয়ে, তারপর আবার তারা একে একে যোগ দিচ্ছেন এবং সেই ভিড়টা, কালকে সারা রাত যে ভিড়ের ছবি আমরা দেখেছিলাম সেই ভিড় কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। যারা চিকিৎসকরা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তো এখনো পর্যন্ত পূরণ হয়নি, এখনো পর্যন্ত বিনীত গোয়েল আসেননি। এরপরে কি করবেন আপনারা? আমরা এখানেই থাকবো যতক্ষণ না উনি আসেন। এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো বার্তা দেওয়া হয়েছে? সারা রাত আপনারা এখানে বসেছিলেন। ওনাদের না, ওনারা বার্তা কিছু নিতে চাননি। ঠিক আছে, প্রথম কথা আমরা দিতে চেয়েছিলাম কালকে প্রথমেই এসে, কিন্তু ওনারা নিতে চাননি। তো কিছু করার নেই আমাদের, আমরা এখানে আছি যতক্ষণ না উনি আসেন। আপনাদের তো দাবি স্পষ্ট ছিল, আপনারা বেন্টিং স্ট্রিট অবধি যেতে চেয়েছিলেন, তারপর আপনাদের টিম ডেপুটেশন দিত, অতটাও যেতে দেয়া হলো না। সেটা কিছু বলার নেই। ওনারা যদি ভয় পান তো আমাদের কি বলার আছে? আমাদের শান্তিপূর্ণ মিছিলকে ওনারা ভয় পাচ্ছেন, ওনারা মব ঢুকিয়েছেন, তো তারপরে ওনারাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে ভয় পাচ্ছেন। মানে কতটা কন্ট্রাডিক্ট করছে নিজেদেরকে দেখলেও হাসি লাগে।
একদমই, একদিকে যখন চিকিৎসকরা তারা বসে রয়েছেন, ঠিক তার পাশাপাশি উল্টো দিকে বড় ব্যারিকেড, যে ছবি একটু আগেও দেখাচ্ছিলাম, বড় ব্যারিকেড করে পেছনে বিশাল পুলিশ বাহিনী তারাও রয়েছেন, তারাও তাদের জায়গায় বসে রয়েছেন। এখান থেকে আর এগোতে দেওয়া হবে না চিকিৎসকদের, তবে চিকিৎসকরাও তাদের জায়গায় অনড়, তারা তাদের জায়গা থেকে নড়বেন না, সেই বিষয়টাও কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন। জুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ শানিক।